দেখো আমার বান্দারা পুরো রমজান মাস কষ্ট করে রোজা করে আজকে ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য চলে আসছে। আচ্ছা ফেরেশতা, তোমরা বলো তো, যে কাজ করছে তাদের বিনিময়টা কি? মজদুরে কি? ফেরেশতারা বলে আল্লাহ যে কাজ করছে সঙ্গে সঙ্গে বিনিময় দেওয়াই তো ভালো। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম ও জালালি ও ইজ্জতি, আমার ইজ্জতের কসম, যারা রমজান মাসে কষ্ট করে রোজা রাখছে এবং ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছে, তোমরা সাক্ষী থাকো। কদ বাদদালাল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা তাদের জীবনে যত গুনাহ আছে সবগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, শুধু মাফ করছে তাই নয়, তাদের যত গুনাহ হয়েছে সবগুলো পাপ আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে খুশি আরো কিছু শিক্ষা নিতে হবে আমাদের। ঈদের দিন আনন্দের দিন, আনন্দ তাদের জন্য যারা রোজা রাখছে, তাদের জন্য বলে যারা রোজা রাখছে। তাও মুসলমান আনন্দ করবে ইসলামের মধ্য থেকে, ইসলামের বাউন্ডারির মধ্যে থাকি, ইসলামের একটা সীমা রেখা আছে, এর মধ্যে থাকে। প্রত্যেকটা জাতির ঈদ আছে, আনন্দ আছে, আমাদেরও আনন্দ আছে। তবে অন্য জাতির আনন্দ আর আমাদের আনন্দের মধ্যে পার্থক্য আছে। কি আছে? পার্থক্য আছে। অন্যান্য জাতি আনন্দ করে, তাদের উৎসবে কি হয়? গান হয়, বাদ্য হয়, নাচ হয়, ঢোল তবলা হয়, পটকাবাজি হয়, সবকিছু হয়। কিন্তু মুসলমানের আনন্দের মধ্যে ঈদ উল ফিতরের নামাজ হবে, মুসলমানের আনন্দ হলো আল্লাহর নামে তাকবীর হবে, এগুলো হলো মুসলমানের আনন্দ। মুসলমানের আনন্দের মধ্যে না গান হবে না, ঢোল তবলা বাজবে না, এইরকম বক্স মিউজিক বাজবে না, এগুলো হলো মুসলমান এগুলো থেকে বিরত থাকার নামে হলো আনন্দ। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কি হয়েছে? রোজা যেই শেষ আছে, এই গত রাত্রে ঈদের রাত, বছরে 5টি রাত আল্লাহর কাছে দামি, এর মধ্যে কিন্তু ঈদের রাত অত্যন্ত দামি। 2 ঈদের রাত, তার মধ্যে 1 ঈদের রাত আমাদের চলে গেল নাকি? এই যে ঈদের রাত গুলো দামি রাত, এই রাত্রে গুলো কি করি আমাদের যুবকেরা? বক্স নিয়ে এসে গ্রামের মানুষকে ঘুমাইতে দিই না, এমন সাউন্ড দিয়ে গান বাজায় মনে হয় জমিন সব কাঁপতেছে, বিরিম বিরিম করে কাঁপতেছে। এরকম হয় না বলেন? আমার এলাকার কথা বলি, আমার বাড়ি বেশি দূর নেই, যে মিল্কিপুর। রাত্রিরে যুবকেরা বক্স নিচ্ছে, গ্রামের মানুষেরা তো মারামারি হওয়া শুরু। তাও এমন ছেলে পেলে যারা রমজান মাসে রোজাও করছে, তারাবিও করছে, এমনকি ইতিকাফেও আসছে, এরা একজন ওইখানে। তাহলে বলেন, তাহলে রমজান মাসটা কি অবস্থা হলো? যাই হোক, এই 5 কাজে আমরাও শরীক হব না, আমাদের সন্তানেরা যেন শরীক না হয় ঈদের দিনে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখেন, ঈদের দিন যখন এসেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা লেগে দিয়ে কান্নাকাটি করছে। আমার ভাই বলছে কি করছে? কান্নাকাটি করছে। অন্য সাহাবারা ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আমরা সকলে আনন্দ করি, আপনি কেন কাঁদেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ভাই, আজকে তো আনন্দ করবে, খুশি হবে ওই সমস্ত মানুষেরা যারা পুরো রমজান মাস কষ্ট করে রোজা রাখছে, যারা পুরো রমজান মাস কষ্ট করে তারাবির নামাজ পড়েছে এবং পুরো রমজান মাস কষ্ট করে সেহরি খাইছে, ইফতার করছে, এবং সঙ্গে সঙ্গে এই কথাও জানতে পারছে যে আমার রোজাগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আমার তারাবিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আমার ইফতারি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আমার সাহরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। ওই মানুষগুলোই খুশি হবে, ওই মানুষগুলোই আনন্দ করবে। আমার তো বড় ভয় হয়, না জানি কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমার সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়েছে। অথচ আমিরুল মুমিনিন এমন একজন সাহাবী, বদ্ধ পৃথিবী শাসন করছেন যিনি, নাকি যার নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়,
যার নাম শুনলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছে রে ভাই। আল্লাহর নবীজি দুনিয়াতে 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়েছে। সকল সাহাবীরাই তো জান্নাতে যাবে, যাবে না বলেন? একটা কথা বলে, আপনি বলতে পারেন হুজুর সকল সাহাবী কিভাবে জান্নাতে যায়? আগে বলেন সাহাবা কাকে কয়? সাহাবা বলা হয় যারা নবীকে সশস্ত্র দেখে নবীদের হাতে ঈমান নিয়েছে বা নবীদের উপর ঈমান নিয়েছে এবং খেয়াল করেন নবীদের হাতে ঈমান নিয়েছে এবং মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে গেছে, তাদেরকে সাহাবা বলে। শুধু ঈমান নিয়ে এলে নবীদের হাতে ঈমান নিচ্ছে, মৃত্যুর সময় হয়তো বা বেঈমান হয়ে মারা গেছে, সে কিন্তু সাহাবী না। খেয়াল করছেন? অথবা যে নবীকে দেখে নাই দূর থেকে ঈমান নিয়েছে, সেও কিন্তু সাহাবী না। বুঝতে পারলেন? প্রত্যেকটা সাহাবী জান্নাতি। আল্লাহ নবীজি 10 জন সাহাবীর নাম ঘোষণা দিয়েছে, তার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আল্লাহ নবীজি ঘোষণা দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, কোন ছাত্র যদি পরীক্ষা দেওয়ার আগে যদি সে তার নাম ঘোষণা করা হয় যে অমুক ছাত্র 1 নম্বর, অমুক ছাত্র কি রেজাল্ট বের হওয়ার আগে মাস্টাররা বলে দিচ্ছে যে খাতা কাটবে, সে আগে বলে দিচ্ছে সে অমুক ছাত্র 1 নম্বর। আচ্ছা বলেন তো ওই ছাত্রের টেনশন আছে? কোনো টেনশন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন, আল্লাহর নবীদের জবানে শুনছেন যে আমি জান্নাতি, তারপরও ভয়, তারপরও কি ভয়, হায় হায় না জানি কোন বদ আমলের কারণে আমার সব শেষ। আসলে ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে বসে তা আমি কি জবাব দেব? কেমন ভয় রাখেন, কেমন ভয়। কিতাবের মধ্যে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হাসরের ময়দানে আল্লাহ যদি বলে যে সব মানুষ জান্নাতি, একজন মানুষ জাহান্নামী, তো আমি ওমর হলো জাহান্নামী। মানে ভয় 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 এবং আশা দুটোর মধ্যে ঈমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবার আশাও আছে, আল্লাহ যদি বলে সব মানুষ জাহান্নামী, একটা লোক জান্নাতি, তা আমি ওমর। আরে ওমর, অর্থাৎ ভয়ও আছে আশাও আছে। শুধু আশা করে থাকবেন বোকামি, শুধু আশা হচ্ছে আমার ভাতিজে আলেম, আমার উমুক সন্তান আলেম, আমার কেন নামাজ পড়া লাগবে, আমার কেন রোজা করা লাগবে, এই যে একটা আশা করে বোকামি করে নিজের ইবাদত ছাড়তেছেন, একবারে বোকামি ভুল। আশা করা ভালো, পাশাপাশি নিজের দায়িত্ব যেগুলো এগুলো অবশ্যই পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আর একটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন ভাই রোজাদার যারা কষ্ট করে রোজা করছেন একটু খেয়াল করেন, আপনাকে দেশের সম্মান। قال النبي صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يقول الصيام ربي إني منعت الطعام والشراب في النهار فشفعني فيه ويقول القرآن ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই যারা রোজা রাখছেন একটু খেয়াল করেন, আল্লাহ নবীজি বলছেন হাশরের ময়দানের রোজা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতু তাআমা ওয়া শারাবা ফিন নাহারি ফাশাফিনি ফি। রোজা বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে দিনের বেলা খাইতে দেই নাই, পান করতে দেই নাই, আজকে আমি রোজা তোমার এই বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলছেন ওয়াকুলুল কুরআন রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফি। কুরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে রাতের বেলা ঘুমাইতে দেই নাই, অনেক কষ্ট করে করে 20 রাকাত তারাবির নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করছে, কোরআনে কারীম তেলাওয়াত শুনছে। মাবুদ আমি তোমার বান্দাদেরকে আরামের ঘুম ঘুমাইতে দেই নাই,
আমি তোমার এই বান্দাদের ব্যাপারে আজকে সুপারিশ করতেছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশ বলছেন, আল্লাহ তাআলা রোজা এবং কোরআনের সুপারিশকে কবুল করিয়া রোজাদার এবং যারা তারাবি পড়ছে, কোরআন পড়ছে, কোরআন শুনছে, তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে খুশি না ব্যাপার বলেন? খুশি। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আছি এখানে রোজা রাখেনি, বিশ্বাস আছে? অনেকে আছে রোজা রাখেনি। পরশুদিন সন্ধ্যা আমি বসে আছি, আমি দোকানের মধ্যে বসে আছি, কত যুবক দেখলাম সিগারেট কিনতেছে, পান কিনতেছে, অথচ রোজা। তারা রোজা না, রোজা চলতেছে। কি চলতেছে? রোজার মাপ চলতেছে। তাতে ভাবলাম যে কত মানুষের রোজা নাই, আল্লাহ তাআলা ভালো জানে। রোজা না থাকায় এক পাপ, খেয়াল করেন। আবার প্রকাশ্য খাওয়া, এটা কিন্তু আর একটা পাপ। এটা বুঝাচ্ছে আল্লাহ তুমি রোজা ফরজ করছো, টাইম নাই, টাইম নাই, আমি খাইতেই থাকি, মানে গুলির মতো খাচ্ছে। আর ঠিক কিনা বলে? রোজা সাধারণ কোনো ইবাদত নয়, বাধ্যতামূলক ফরজ। ফরজে আইন যেগুলো ইবাদত, মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে, বাধ্যতামূলক। এগুলো নিয়ে ঠাট্টা করার সুযোগ নাই। এগুলো তো ঠাট্টা করা হয়েছে, প্রকাশ্যে খাওয়া ঠাট্টা করা না, বলে ঠাট্টা করা। এই জন্য অনুরোধ করে বলি, যারা রোজা রাখেন নাই আজকে এই মাঠ থেকে তওবা করবেন, এমন তওবা করবেন যে আল্লাহ জীবনে আর কোনোদিন এমন পাপ কাজ, এমন ভুল, এমন অন্যায় আর করবো না। পারবেন না ইনশাআল্লাহ? একটা জিনিস খেয়াল করেন, ধানের সাথে কিন্তু চিটেও বিক্রি হয়, হয় না? তো যারা রোজা রাখছেন তাদের সঙ্গে যারা রোজা রাখতে পারে নাই, আল্লাহ যেন তাদেরকেও মাফ করেন, সকলে বলেন আমিন। আর তারা যেন সামনে থেকে এমন বেরোজার না হয়, বেরোজাদার না হয়, এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সকলে মিলে করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। তো যাই হোক, তওবা করবেন। কি করবেন? তওবা যদি করার মতো করেন, তওবা যদি করার মতো করেন, আর একটু বলি, তওবা যদি করার মতো করেন তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করবে। আল্লাহ নবী বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ নবী বলছেন, কেউ যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিবেন তা না, ছোট শিশু বাচ্চা যে এমনি ভাবে তার মায়ের গর্ভ থেকে নিঃস্বাব রূপে জন্মগ্রহণ করে, ওই তওবাকারী ব্যক্তিকে, যার তওবা আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তাআলা তাকে সেই রকমই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ঘোষণা বলছেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবাকারী ব্যক্তির জীবনের যত পাপ আছে সব পাপ আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে শেষ করে বলবো বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। তওবা করলে যে আল্লাহ কবুল করে, এটা বলছি। কত অনেকে বিরক্ত হচ্ছেন? বিরক্ত হবেন না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না। কি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসলাদিও হচ্ছে না, পশু পাখির পর্যন্ত কষ্ট হয়ে গেছে। সমস্ত মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসে, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন না। বৃষ্টি হচ্ছে না, পশু পাখিরও কষ্ট হয়ে গেছে, আমাদেরও কষ্ট হয়ে গেছে, ফসলাদিও হচ্ছে না জমিনে, আপনি একটু আল্লাহর সাথে কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ঠিক আছে, আগামীকাল তোমরা আসবা, আমরা উহুদ ময়দানে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়বো। কিসের নামাজ? বৃষ্টি না হলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হয়, বৃষ্টির নামাজ, 2 রাকাত নামাজ পড়া হয়। অনেকে হয়তো বা দেখছেন, কিছুদিন আগে বিভিন্ন জায়গায় পড়া হলো নাকি, কিছুদিন আগেও পড়া হলো। হ্যাঁ, তো বৃষ্টি না হলে এই নামাজটা পড়া হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে বলে দিলেন, তোমরা আগামীকাল আসবা,
তোমাদেরকে লইয়া অমুক ময়দানে আমরা সালাতুল ইস্তিসকা নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়িয়া আমরা আল্লাহ তাআলার দরবারে বৃষ্টির জন্য দোয়া করব। পরের দিন যখন হয়ে গেল, সমস্ত মানুষেরা ময়দানে উপস্থিত হয়ে গেল। ময়দানে উপস্থিত হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, কিন্তু কাজ হয় না। কি হয়? একজন নবী দোয়া করতেছে, কাজ হচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তোমার বান্দাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে ঘোষণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, মূসা রে বৃষ্টি হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ কেন বৃষ্টি হবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা রে তুমি যাদেরকে লইয়া দোয়া করো তার মধ্যে আমার একজন নাফরমান বান্দা আছে। 70 বছর ধরে নাফরমানি করে, গুনাহ করে, জিনা করে। তাকে ময়দান থেকে বের করে দাও। সে ময়দান থেকে বাইর না হলে বৃষ্টি হবে না, হবে না, হবে না। কে বলছে? বলতো আল্লাহ বলছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো রাগীব মানুষ, জিব্বাদার তোতলা। তোতলা কেন হচ্ছে? এটা লম্বা সারা ঘটনা, সেই ফিরাউনের যেমন ইতিহাস, ছোট বাচ্চা, শিশু বাচ্চা ঠিক। তো যাই হোক, ওগুলো বলি না, যেটা মূল উদ্দেশ্য সেটা বলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উঁচু জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এই ময়দানে জিনাকার কে আছো বাইর হয়ে যাও, ময়দান ছাড়ো। তোমার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছে না, ময়দান ছেড়ে চলে যাও। যদি ময়দান ছেড়ে না যাও তাহলে কিন্তু তোমার নাম সরাসরি আমি আল্লাহ থেকে জেনে নেব, নিয়ে তখন বের করে দেব। এবার বলেন তো এই ঘোষণাটা কি সহজ না বড় কঠিন? বলেন তো। বড়ই কঠিন। কারণ কি, এই লোকটা, এই যে এখানে যেগুলো আছেন, যদি বলা হয় একজন জিনেকার বাইরে হয়ে যাও, যদি বলা কথার কথা বলা হয়, তাহলে যে ভাই উঠবে সবাই তো তার দেখবে আর বলবো ওই যাচ্ছে, ওই যাচ্ছে, জিনেকার যাচ্ছে। কি যাচ্ছে? জিনেকার যাচ্ছে। চিরজীবন যতদিন বাঁচে থাকবে মানুষ তাকে নিয়ে সমালোচনা করবে কিনা বলে। তাহলে উঠে গেলেও সমস্যা। এখন ওখানে যে বসে বসে কাঁদবে আল্লাহর কাছে, সে সুযোগও নেই। কারণ যদি কাঁদে তা আশেপাশে যারা আছে তারা করবে, এ কাঁদে কে, এ মনে হয় এ অপরাধ করছে। এমন মুসিবত, উঠে গেলেও সমস্যা, বসে থাকবে তাও সমস্যা। কারণ বসে থাকলে আবার মুসা নবী যদি আল্লাহর সাথে কথা বলে আমার নাম জেনে নেয়, কত বড় মুসিবতে পড়ছে চিন্তা করছি। আল্লাহ তাআলা কত বড় রহমান, আল্লাহ তাআলা কত বড় কারীম, একটু চিন্তা করেন। আল্লাহর বান্দা বড় মুসিবতে পড়ে গেছে। বড় মুসিবতে পড়ে ওই ময়দানে বসে বসে অন্তরে অন্তরে আল্লাহ তাআলার সাথে নেটওয়ার্ক লাগাইছে। ও ভাই, সকলে একটু উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহ তাআলা কি আমাদের অন্তরের খবর জানে কিনা বলেন? আরো ধরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্তরে অন্তরে নেটওয়ার্ক লাগাইছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, ও মাবুদ, আমি অপরাধী, তুমি তো ভালো করেই জানো। দীর্ঘদিন আমি তোমার সাথে নাফরমানি করতেছি, অপরাধ করেছি। এতদিন তুমি আমার অপরাধ গোপন রাখছিলে, আজকেও আমার অপরাধটা গোপন রাখো গো মাবুদ। আমি এই ময়দান ছেড়ে উঠেও যাইতে পারতেছি না, আবার এই ময়দানে বসে কান্নাও করতে পারতেছি না। আল্লাহ, ও মাবুদ, তুমি তো সব কিছুর মালিক। ও মাবুদ, দয়া করিয়া আমাকে এই ময়দানে বেয়াদবি করিয়েন না। এবার অন্তরে অন্তরে যখন নেটওয়ার্ক লাগাইয়া কান্না শুরু করছে, অন্তরে কান্না শুরু করছে। আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা তার অন্তরে অন্তরে তওবাটা কবুল করিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ময়দানে বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাবুদ এটা আবার কেমন কাজ, এটা আবার কেমনে হলো, কেমনে সম্ভব? কিছু আগেই তুমি বললে বৃষ্টি হবে না, হবে না, ময়দান থেকে নাফরমান বাইর না হওয়া পর্যন্ত বৃষ্টি দিবে না। আবার তুমি কেউ বাইর হয় নাই, আবার তুমি বৃষ্টি দিলা, এটা কেমনে হইল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, মুসা, যার জন্য বলছিলাম বৃষ্টি দিব না দিব না, আমি আল্লাহ তাআলা তার জন্য এই ময়দানে বৃষ্টি দান করছি। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ এটা কেমনে, কিভাবে, কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, তুমি যখন ঘোষণা দিয়েছিলে আমার বান্দা বড়ই লজ্জায় পড়ে গিয়েছিল, ওখান থেকে উঠেও যাইতে পারে না, আবার সেখানে বসে থাকতেও লজ্জা পাই। সেখানে বসিয়াই আমি আল্লাহ তাআলার সাথে অন্তরে অন্তরে নেটওয়ার্ক লাগাইয়া অন্তরের কান্না কেঁদেছে। ডেকে ডেকে বলে, মাবুদ তুমি তো রহমান, তুমি তো কারীম, তুমি তো রহিম। ও মাবুদ, আমি অন্যায় করেছি, আর জীবনে কোনোদিন করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি এত মানুষের মধ্যে আমাকে বেইজ্জতি করিও না। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে যে, যখন আমার বান্দা এই ময়দান থেকে অন্তরে অন্তরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আমায় আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে। আমি তার তওবাটা কবুল করিয়া সঙ্গে সঙ্গে এই ময়দানে বৃষ্টি দান করছি। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ এমন বান্দা কি আছে এই ময়দানে যে দীর্ঘদিন তোমার নাফরমানি করছে, ময়দানে বসিয়া অন্তরে অন্তরে তওবা করছে, আর তুমি কবুল করছো? আমি না তার সাথে পরিচয় হয়েছে কি, আমি দেখতে চাই এই প্রিয় মানুষটা কে, এই প্রিয় মানুষটা কে, আমি তার সাথে পরিচিত হবার চাই, তাকে না দেখতে চাই। আল্লাহ দেখেন কত বড় রহমান। আল্লাহকে না না মুসা সেই সুযোগ নেই, কারণ তার সাথে দেখা হলেই অন্তরে একটা ধাক্কা লাগবে যে এ সেই লোক, এরকম হতে পারে। বা আমার বান্দাও বড় শরম পাবে, লজ্জা পাবে, এমন হতে পারে। অতএব তার সাথে দেখা করার সুযোগ নাই, কি নাই, সুযোগ নেই। এই জন্য এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো যে ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নেই, ভুলের ঊর্ধ্বে আমরা এখানে যারা আছি, ইমাম কন, মুয়াজ্জিন কন, সভাপতি সাহেব কন আর মুসল্লি কন, সবারই কিছু না কিছু ত্রুটি থাকে, হয়তোবা কম আর বেশি, কম আর বেশি। এই জন্য আমরা এই ময়দানটাকে এমন ভাবে তওবা করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সকলে বলেন আমিন। সর্বশেষ কথা, রমজান মাস উপলক্ষে কবরবাসীদের কবরে আযাব আল্লাহ তাআলা বন্ধ রাখছিলেন। কি রাখছিলেন? বন্ধ রাখছিলেন। আজকে ঈদের দিন আমরা তো খুশি, আমরা খুশি না বলি, কিন্তু কবরবাসীরা কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। কারণ হলো আজকে থেকে আবার যাদের আযাব শুরু, তাদের কিন্তু আবার শুরু হয়ে যাবে, তাদের কি হবে? আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের যত আপনজনেরা দুনিয়া থেকে চলে গেছে এবং সমস্ত ইমানদারেরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই মাঠে আমরা এমন ভাবে কাটবো, এমন ভাবে চোখ থেকে পানি ফালাইবো যে পুরো রমজান মাসে যেমনি ভাবে তাদের কবরে আযাব বন্ধ ছিল, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা তাদের কবরে আযাব কেমনই বন্ধ রাখেন। সকলে বলেন আমিন। বিশেষ করে এই আশেপাশে যত কবর আছে সকলের কবরে আযাব গুলোও যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ রাখেন। সকলে বলেন আমিন। কবর গুলাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। কবরে যেন আল্লাহ তাআলা জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়। সকলে বলেন আমিন। এতটুকু বক্তব্য দিয়ে আমার আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলা বন্যওয়ালা সুন্নিওয়ালা সকলকে কথাগুলো